আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর সেই জন্য আপনাদের সামনে আরেকটা ডিজাইন নিয়ে চলে এলাম। তো এই ডিজাইনটা আপনারা সবাই বলেছিলেন যে আমি যে ড্রেসটা দিয়েছি ওই ড্রেসের নিচের পার্টটা ফুললি দিইনি। আপনারা সবাই কিন্তু কমেন্ট করেছিলেন যে এই পার্টটা দেওয়ার জন্য। তো আমি এখনই বর্তমানে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে প্রথমেই আমি একটা বেস দিয়ে দিয়েছি, সাদা বেস। এটা না দিলে হচ্ছে ফুল কালারটা উজ্জ্বল হবে না। কালারটা ফুটে ওঠার জন্য আগে সাদা বেসটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি কালারটা করে নিয়েছি। আমি এখানে ফুলগুলো এক কালার করছি, হালকা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক বা পিঙ্ক কালার মনে হয় এরকম কালার আমি দিয়েছি। তো এখানে আমি এক কালার দিয়ে দেওয়ার পর তারপর আমি পাতাগুলো দেবো। আগে একটু ফুলের কালারগুলো দিয়ে দিয়েছি। তো আমি যে ব্রাশটা ব্যবহার করছি এটা হচ্ছে 2 সাইজের ব্রাশ। তো এখানে হচ্ছে 2 সাইজের ব্রাশ দিয়েও আপনারা করতে পারবেন, আবার 0 সাইজ বা 1 সাইজের ব্রাশ দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এই কাজটা এতটা কষ্ট না, একটা ব্রাশ দিয়ে যে করতে হবে এরকম না। আপনারা যে যেরকম ব্রাশ দিয়ে কমফোর্টেবল সেরকম ব্রাশ দিয়ে করতে পারবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আগে একটা বা দুইটা ব্রাশ দিয়ে আগে ট্রাই করবেন আপনারা ঘরে পারেন কিনা। যদি পারেন তাহলে অবশ্যই পরে কিন্তু ব্রাশ সেট কিনে আনবেন। আমিও কিন্তু সেম এরকমভাবেই করেছি। আমি কিন্তু প্রথমে ব্রাশ সেট কিনে আনিনি, কারণ ব্রাশগুলো যেভাবে দেখছেন সেভাবে কিন্তু না। ব্রাশের দাম অনেক। একটা ব্রাশ কিনতে আমাদের কমপক্ষে 30 থেকে 50 টাকা লাগবে। আর আরেক দিকে হচ্ছে ব্রাশের সেট কিনতে হলে আমাদের 150 থেকে 300 টাকা লাগবে। কারো কাছ থেকে 150 টাকা নেয়, আবার কারো কাছ থেকে 200 টাকাও নেয়, কারো কাছ থেকে আবার 250 টাকাও নিয়ে থাকে, আর আবার কারো কাছ থেকে 300 টাকাও নিয়ে থাকে। তো এখানে হচ্ছে 250 থেকে 300 টাকার ভিতরে একটা ব্রাশ সেট। তো সেই জন্য আপনারা অবশ্যই প্রথমে কিন্তু একটা ব্রাশ দিয়ে স্টার্ট করবেন, যদি পারেন তাহলে পরে কিন্তু অন্য ব্রাশ দিয়ে ট্রাই করবেন। আর আমি যে রঙটা ব্যবহার করছি এটা হচ্ছে একরোমের রেডি কালার। আপনারা তো সবাই জানেন আমি এখানে রেডি কালার ব্যবহার করি। আমি কোনো রঙ তৈরি করে তারপর ইউজ করি না, কারণ এটাতে হচ্ছে অনেকটা ঝামেলা। আপনারা যারা নতুন তারা কিন্তু এই সব ঝামেলা কিন্তু পারবো না। তার জন্য আপনারা অবশ্যই কিন্তু রেডি কালার ইউজ করবেন। রেডি কালার ইউজ করলে হবে কি, মানে আপনারা প্রথমত কাজ শুরু করতে পারবেন, তারপর আস্তে আস্তে না আপনারা শিখবেন, তারপর না হয় র কালার ব্যবহার করে আপনারা ইনকাম করতে পারবেন। কারণ এটা হচ্ছে ইনকামের জন্য, র কালারটা হচ্ছে ইনকামের জন্য। আর আমরা যারা সাধারণ ঘরে কাজ করি, যেমন ঘরের টুকটাক জিনিসগুলো আমরা কাজ করে দেখি কীরকম লাগে, বা শখের জিনিসগুলো পূরণ করার জন্য এই কাজগুলো করি। তো তাদের জন্য হচ্ছে রেডি কালারই বেস্ট। আপনারা যারা নতুন শিখবেন তারা অবশ্যই রেডি কালার দিয়ে ব্যবহার করবেন। তো এখানে হচ্ছে আমি প্রথমে দিয়েছিলাম পিঙ্ক কালার। আমি তো বলেছিলাম যে ফুলে আমি পিঙ্ক কালার দিয়েছি। এর পাতাগুলো দিয়েছি সবুজ কালার, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা সবুজ পাতাগুলো দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে শুকিয়ে নিয়েছি, রঙগুলো শুকিয়ে নিয়ে তারপর এখন আয়রন করব। আয়রন করতে প্রথমে আমরা কিন্তু উল্টিয়ে নেব জামার যে পার্টটা আছে যেখানে আমি হ্যান্ডপিন করেছি বা অ্যাম্বুশ করেছি। তো সাধারণত অ্যাম্বুশ কাজগুলো আমরা আয়রন করি উল্টো সাইডে, না হলে কিন্তু অ্যাম্বুশের কাজগুলো ফুলে উঠবে না। আর যদি আপনারা বাটন সাইডে করেন তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে, মানে অ্যাম্বুশের যে কাজগুলো এগুলো নিচের দিকে চলে যাবে। অ্যাম্বুশ কাজ করতে হলে অবশ্যই উল্টো সাইডে আয়রন করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতে ভালো লাগবে। শেষে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।